গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক দিন আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। আমি ভাবলাম না আজকে একটু কথা বলি আপনাদের সঙ্গে। তো আমার সকাল থেকে সমস্ত কিছু হয়ে গেছে। এখন স্নান করে চলে এসেছি, পুজো করব। পুজোটা করে নিই, তারপর মেয়ের স্কুল আছে। মেয়ের অ্যানুয়াল পরীক্ষা চলছে, তো পরীক্ষা দিতে যাবে, সেই জন্য রান্না করব। তো এখন বাজে সকাল 10:30। পুজোটা করে নিই, তারপর রান্না শুরু করব। মেয়ের সেকেন্ড হাফে পরীক্ষা আছে এখন, যেহেতু এইচএস চলছে। এইচএস ফার্স্ট হাফে, আর 11 যে পরীক্ষাটা হচ্ছে অ্যানুয়াল পরীক্ষাটা, সেটা সেকেন্ড হাফে। তো ও যাবে 12:30টার পর। তো যাই, পুজোটা করে নিই, তারপর রান্না বান্না শুরু করব। পুজো করা আমার কমপ্লিট হয়ে গেল। এখন যাই ঘরে, রান্না বান্না শুরু করতে হবে। তো মেয়ের জন্য একটু অল্প বাটিতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে। আর ঝোলের জন্য আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর মাছ তো কি নিয়েছি দেখাচ্ছি আপনাদের। এই যে একটা কাটাপোনা মাছ নিয়েছি, আর এখানে মোরলা মাছ নিয়েছি। এই সিজনে মোরলা মাছ খাওয়া ভালো, জানেন তো। এই যে বসন্তকালে মোরলা মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। যেহেতু এখন পক্সের সিজন, মোরলা মাছটা সবার পক্ষে খাওয়া উচিত। এই বাটিতে ভাত হয়ে এলো, ভাতটা নামিয়ে নেব। আর এদিকে আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য। তো পুজো করে এসে রান্না বান্না তো শুরু করে দিয়েছি। দেখেছিলাম কি কি মাছ নিয়েছি। তো মাছের ঝোল করেছি, যে পোনা মাছের ঝোল করেছি। মেয়ে খেয়ে স্কুলে চলে গেল। আর মেয়ে শুধু পোনা মাছের ঝোল দিয়েই খেয়ে গেল স্কুলে। আর কি করছি বলুন তো, মোরলা মাছ ভেজেছি, ওগুলো ভাজাই খাওয়া হবে, আর কিছু করবো না ওগুলো। আর লাল শাকের রায়তা করছি। আর এই যে দেখাচ্ছি, এই যে মোরলা মাছের ভাজা, এখানে পোনা মাছের ঝোল, এখানে মাছের তেল একটু ছিল, সেটা পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে এই যে লাল শাকের রায়তা করছি। তো করেছি জানেন তো, সকাল থেকে কীরকম প্রখর রোদ ছিল বলুন তো। আর এখন মেঘ করেছে, বৃষ্টি পড়বে বোধহয়। এই বৃষ্টি চলে এলো, টিপ টিপ পড়াও শুরু হয়ে গেছে। তো তুলে নিই জামা কাপড়গুলো। তোলা হয়ে গেল জামা কাপড়। চলুন ঘরে, পরে ভাঁজ করব। এখন রান্নাটা করে নিই, পরে ভাঁজ করব। তো এইদিকে রায়তাটাও হয়ে এলো। রায়তা নামিয়ে নিলাম। এই যে, আর কি করেছি বলুন তো, ভাত তো হয়ে গেছে। ভাতের মধ্যে এই যে কুঁদরি ভাতে দিয়েছি, আছে ভেতরে, ভাতের ভেতরে কুঁদরিগুলো আছে। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া। এখন আমি বেসিনে যে কটা বাসন জমেছে সেগুলো ধুয়ে নেব।
চলে আসলাম রান্নাঘরে, সবাই টিফিন করে নিল আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি। চাটা করে নিই। আমি কিছু টিফিন করবো না, কেন বলুন তো, সেই 3টার পর দুপুরের খাবার মানে ভাত খেয়েছি, এখন কি আর কোনো টিফিন করতে ইচ্ছে করে, একটু বিস্কুট চা এই খাবো। এই যে চা ফুটছে, চাটা হয়ে এলো, এবার ছেঁকে নিব। তো চাটা টিফিন সমস্ত কিছু হয়ে গেছে। এখন কি করব বলুন তো, ছেলে মেয়ে এখন পরীক্ষা, তো পড়াশোনা করছে, বেশি অত ঘুরিয়ে ফুরিয়ে ভিডিও করতে পারছি না। দুজনেরই মেয়ের চলবে, মেয়ের চলার মাঝখানে ছেলের শুরু হবে, ছেলের 27 তারিখ থেকে শুরু হবে। তো এই জন্য টুকটাক একটু ভিডিও করছি, অনেকদিন দেওয়া হয়নি, ভাবলাম না একটু ভিডিও করি। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন তো রুটি করব। এখানে আটা মাখিয়ে নিয়েছি, এই যে আটা মাখিয়ে রেখে দিয়েছি, এখানে ছানা কাটিয়ে নিয়েছি। আর এই যে এখন ডিমের ভুজিয়া করব। পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে ধনেপাতা টমেটো কুচি করে নিয়েছি। এই যে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো ফাটিয়ে নিই, ফাটিয়ে বার করে নিই। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আঁচটা কমিয়ে দিয়ে আগে ডিমগুলো ফাটিয়ে নিই। ডিমের ভুজিয়া একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে, ডিমের ভুজিয়াটা খেতে বেশি পেঁয়াজ দিলে ডিমের ভুজিয়াটা খেতে ভালো লাগে। আর দেখছেন চিংড়ির কীরকম শব্দ, কথা বলা যাবে না। তো আমার রুটি বানানো হয়ে গেছে, এই যে ভুজিয়াও করে নিয়েছি, এই দেখুন ভুজিয়াও করে নিয়েছি। এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে জিলাপি, তো এই দিয়ে আজকে রুটি খাওয়া হবে। আর ছানা তো কাটিয়েছি, দুধ আমার ছেলে দুধ না হলে খাবে না, দুধ ওই যে রুটির সঙ্গে দুধ দিয়ে খায় প্রতিদিন, তো ওটা তো আছেই, এই দিয়ে খাওয়া হবে। তো আমরা খেয়ে নিই এখন। তো আমরা খেতে বসে গেছি, খেয়ে নিয়ে যে ডিমের ভুজিয়া জিলাপি দিয়ে রুটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।